আবু জাহেলের মৃত্যুটা কিভাবে হলো এটা আমরা অনেকেই জানি না, জানার দরকার আছে না? আবু জাহেলের মৃত্যুটা কিভাবে হলো? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তিনি বদরের মাঠে আসলেন। অপরদিকে আবু জাহেলও সে তার বাহিনী নিয়ে বদরের মাঠে আসলো। একদিকে নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যদিকে নেতৃত্ব দিচ্ছে স্বয়ং আবু জাহেল। বদরের যুদ্ধ এমনই এক যুদ্ধ, স্বয়ং ইবলিস শয়তান সে নিজে স্ব আকৃতিতে এই বদরের যুদ্ধে এসে অংশগ্রহণ করেছিল। বদরের যুদ্ধে অংশগ্রহণ করে আবু জাহেলকে যুদ্ধ করার বিষয়ে উৎসাহ দিচ্ছিল, বিভিন্ন কথা বলে বলে আবু জাহেলকে উৎসাহ করছিল। ইবলিসের সেই কথাগুলো রব্বুল আলামিন পবিত্র কুরআনের ভিতরে তিনি তুলে ধরেছেন। ইবলিস আবু জাহেলকে বলেছিল, ওয়াকালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস ওয়া ইন্নী জারুল লাকুম। আবু জাহেল, আজকে পৃথিবীর এমন কোনো বাহিনী নাই, পৃথিবীর এমন কোনো মানুষের পক্ষে সম্ভব না যে মানুষগুলো আজকে তোমার বাহিনীকে পরাজিত করতে পারে। ওয়া ইন্নী জারুল লাকুম, আর যতক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে ভয় পেও না, হতাশ হয়ে যেও না, আমি তোমার সাথে আছি। কে বলছে? ইবলিস বলছে। যুদ্ধ যখন শুরু হলো, রব্বুল আলামিন বলছেন, আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। রব্বুল আলামিন বলেন, আমার নবীজিকে সাহায্য করার জন্যে 1000 ফেরেশতাকে আমি ওই যুদ্ধের মধ্যে পাঠিয়ে দিলাম। আর ওই ফেরেশতাগুলো একের পর এক আমার নবীজিকে সাহায্য করার জন্যে তারা যুদ্ধের ময়দানে নবীজির বাহিনীর সাথে একত্রিত হচ্ছিল। এখন ফেরেশতা যে আসতেছে এটা তো আর আবু জাহেল দেখে নাই, দেখতে পেয়েছে কে? ইবলিস শয়তান। কে দেখেছে? ইবলিস দেখেছে। ইবলিস যখন দেখলো ফেরেশতারা একের পর এক নবীজিকে এবং সাহাবীদেরকে সাহায্য করার জন্য একের পর এক তারা আসতেছে, এটা দেখে ভয় পেয়ে তখন আবু জাহেলকে বলেছিল, ওয়াকালা ইন্নী বারিউম মিনকুম। আবু জাহেল, এতক্ষণ আমি তোমার সাথেই ছিলাম, এখন থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। কারণ হচ্ছে ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। এখন এমন একটা দৃশ্য আমি দেখতে পাচ্ছি যেই দৃশ্যটা তুমি দেখতে পাচ্ছ না। আর আল্লাহর যে আযাবগুলো আমি দেখেছি ওই আযাবগুলো তো তুমি দেখো নাই, এই জন্য আল্লাহর আযাবকে তুমি ভয় পাও না। আমি যেহেতু আল্লাহর আযাব দেখতে পেয়েছি এই জন্য আমি আল্লাহর আযাবকে ভয় পাই। আল্লাহু শাদীদুল ইকাব, কারণ আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। নবীর বাহিনী এবং আবু জাহেলের বাহিনী যখন প্রচণ্ডভাবে যুদ্ধ শুরু হলো, নবীজির এই বাহিনীর ভিতরে সব থেকে 2 জন ব্যক্তি, একজনের নাম হচ্ছে মুআজ, অপরজনের নাম হচ্ছে মুআউবিজ। বয়স হবে 17 বছর অথবা 18 বছর, একেবারেই কম বয়স। নবী যখন যুদ্ধে আসবে এই মুআজ এবং মুআউবিজ এই 2 ভাইকে যুদ্ধে আনবে না, কারণ হচ্ছে বয়সের দিক দিয়ে অনেক ছোট। নবী বললেন, বদরের যুদ্ধে তোমরা যারা যাবা আসো, আমি একটা মাপ নিব, যদি মাপে তুমি হও তবে তোমাকে নেওয়া হবে। এখন এই 2 ভাইয়ের মধ্য থেকে ছোট যে ভাই সে জানে যে আমি লম্বায় যতটুকু হয়েছি নবী আমাকে বদরের যুদ্ধে নেবে না, কিন্তু সে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে বাছাই করছিলেন, ওই ছোট ভাইকে যখন সরিয়ে দিলেন, ছোট ভাই তখন বলছে, হে আল্লাহর নবী, ওই যে আমার যে বড় ভাই আছে, দেখতে আমার থেকে বড় হলেও, বয়সে আমার থেকে বড় হলেও প্রকৃতপক্ষে মারামারিতে আমার সাথে ও পারে না। যদি আপনার বিশ্বাস না হয় আমার ভাইয়ের সাথে আমাকে কুস্তি লাগিয়ে দেন, দেখবেন আমি বিজয় লাভ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ভাইয়ের মধ্যে এবার কুস্তি লাগিয়ে দিলেন। বড় ভাই যখন ছোট ভাইকে ধরে ফেলে দেবে, ছোট ভাই তখন কানে কানে বলছে, ভাই আমি জানি আজকের এই যুদ্ধে নবীজি অবশ্যই তোমাকে সাথে করে নেবে, আর আমি এটাও জানি তুমি যদি আমাকে ঘায়েল করতে চাও আমি তো তোমার সাথে পারবো না, তুমি যদি আমাকে ফেলে দাও তাহলে নবীজি আমাকে এই যুদ্ধে নেবে না। সুতরাং আজকে আল্লাহর জন্যে
একটু পরাজয় বরণ করো। কানে কানে বলছে। ছোট ভাইয়ের কথা শুনে বড় ভাই যখন পরাজয় বরণ করলো, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ এবং মুআউযিজ দুই ভাইকেই তিনি যুদ্ধের ময়দানে আনলেন। এখন এই দুই ভাই যুদ্ধের ময়দানে যখন উপস্থিত হলো, একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর বর্ণনা, তিনি বলছেন, ইন্নী লাফি সফি ইয়াউমা বদরিন, বদরের যুদ্ধে গিয়ে আমি যখন অংশগ্রহণ করলাম, ফাইদা আই ইয়ামিনি ওয়া ইয়াসারি, আমি ডানে এবং বামে তাকিয়ে দেখলাম ছোট্ট ছোট্ট দুইটা যুবক। আমি এটা দেখে চিন্তায় পড়ে গেলাম, আরে এরা তো ছোট মানুষ, ওরা কি আর যুদ্ধ করবে। যখন আমি এই চিন্তা করতে লাগলাম, এমন সময়ে ডান পাশে যে যুবকটা ছিল সে আমাকে ডেকে বলছে, ইয়া আম্মি আবা জাহলিন, হে চাচা, আমি শুনেছি নবী যখন মক্কায় ছিল আবু জাহেল নাম করে একজন ব্যক্তি আবার নবীকে অনেক কষ্ট দিয়েছে। আরিনি আবা জাহলিন, আপনি আমাকে একবার দেখিয়ে দেন তো ওই আবু জাহেল কোনটা। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, তার মুখ থেকে এই কথা শোনার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, ফাকুলতু ইয়া ইবনে আখি ওমা তাসনাউ, তুমি তো ছোট মানুষ আর আবু জাহেল হচ্ছে একজন নেতা, তুমি ছোট মানুষ হয়ে আবু জাহেলকে দিয়ে কি করবা। তখন বালক দুইটা কি উত্তর দিচ্ছে দেখেন। বালক দুইটা বলল, ক্বালা আহাদতুল্লাহ, বুখারীর হাদিস, চাচা যুদ্ধের ময়দানে আসার আগে আহাদতুল্লাহ, আল্লাহর সাথে গোপন একটা চুক্তি করে এসেছি আমরা। কি চুক্তি? ইন রাআইতুহু আন আকতুলাহু আও আমুতা দুনাহু, আল্লাহর সাথে এই চুক্তি করে এসেছি, আজকের এই যুদ্ধের পরে হয় আবু জাহেল বেঁচে থাকবে অথবা আমরা বেঁচে থাকব, কিন্তু এমনটা কখনোই হবে না যে আবু জাহেলও বেঁচে থাকবে আর আমরাও বেঁচে থাকব। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, যখন আমি তাদেরকে ইশারা দিয়ে দেখিয়ে দিলাম ওই যে আবু জাহেল, বাস পাখির ন্যায় দ্রুত গতিতে আবু জাহেলের কাছে গিয়ে তরবারি দ্বারা আঘাত করে আবু জাহেলকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিল। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আবু জাহেলের গোষ্ঠীরা মক্কায় বসে বসে তারা ষড়যন্ত্র করেছিল কিভাবে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, আর আমি আল্লাহ তাআলাও কৌশল অবলম্বন করলাম কিভাবে তাদেরকে ধ্বংস করব। আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ তাআলাই হচ্ছি উত্তম কৌশল অবলম্বনকারী। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, 1 মিনিটে শেষ করছি। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কয়জন? 300। একটু আওয়াজ করে উত্তর দিবেন। 300। কাফেরদের সংখ্যা ছিল? তবুও কি কাফেররা মুসলমানদের সাথে পেরেছে? পারে নাই। এখন পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কত আপনি কি জানেন? বর্তমান পৃথিবীতে খ্রিস্টানদের সংখ্যা হচ্ছে 152 কোটি। কত? মুসলমানদের সংখ্যা হচ্ছে 102 কোটি। আর ইহুদিদের সংখ্যা হচ্ছে মাত্র 2 কোটি। কয় কোটি? মাত্র 2 কোটি। 2 কোটি ইহুদি হয়ে 102 কোটি মুসলমানদেরকে মারছে আর আমরা মার খাচ্ছি। কারণটা কি? কারণ আজকে আমরা ফতোয়া দিয়ে নিয়ে ব্যস্ত, নামাজের ভিতরে হাত কোন পর্যন্ত উঠাবো, কাত পর্যন্ত নাকি কাত পর্যন্ত, হাতটা আমরা কোথায় বাঁধবো, আমিন কি জোরে বলবো নাকি আস্তে বলবো। সর্বশেষ একটা কথা বলে রাখি, মনে রাখবেন, ইহুদিরা যখন আপনাকে আমাকে মারতে আসবে, তারা এটা দেখবে না আপনি চরমোনাই করেন নাকি আপনি জামাত ইসলামী করেন, আপনি জমিয়ত করেন নাকি আপনি খিলাফত করেন। তারা আপনাকে যখন মারবে এটা দেখবে আপনি মুসলমান কিনা। সুতরাং ছোটোখাটো মতবিরোধ ভুলে গিয়ে সর্বশেষ আমাদের একটাই পরিচয় দিতে হবে, আমাদের পরিচয় আমরা ভয় পান নাকি বলতে, আমাদের পরিচয় আমরা মুসলমান। দলমত নির্বিশেষে মতবিরোধের জায়গা থাকুক না কেন, আমরা সকলে মিলমিশ হয়ে থাকবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ।